অনলাইনে কাজ করার জন্য এখন আপনি অনেক প্ল্যাটফর্ম পাবেন, অনেক ওয়েবসাইট পাবেন। তবে সব ওয়েবসাইটে, সব প্ল্যাটফর্মে কাজ করে কিন্তু আপনি সফল হতে পারবেন না। হয়তো অনলাইনে আপনি অনেক ওয়েবসাইটে কাজ করেছেন, বাট সফল হতে পারেননি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম শেয়ার করব, যেখান থেকে আপনি খুব সহজেই সফল হতে পারবেন। এই প্ল্যাটফর্মে কাজ দেয়া থাকবে। আপনি সেই কাজগুলো নিয়ে শুধুমাত্র করবেন। এই প্ল্যাটফর্মে যে কন্ডিশন দেয়া থাকবে, সেই কন্ডিশন অনুযায়ী কাজগুলো করবেন, ব্যাস শেষ। কাজ নেয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে না, কাজ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, কাজগুলো এই ওয়েবসাইটে দেয়াই থাকবে। আজকের এই ভিডিওটা দেখলেই আপনি সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এর জন্য আলাদা কোনো ক্লাসও করতে হবে না। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে, কি কি আছে, সব কিছু থাকছে এই এক ভিডিওতেই। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। পৃথিবীতে এখন ফ্রিল্যান্সিং করার অনেক ওয়েবসাইট রয়েছে। আপনি যদি গুগলে এসে সার্চ করেন, দেখবেন হাজার হাজার প্ল্যাটফর্ম, হাজার হাজার ওয়েবসাইট আপনার সামনে চলে আসছে। ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার থেকে শুরু করে অনেক জনপ্রিয় জনপ্রিয় মার্কেট প্লেস, প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট আপনি এখন খুঁজে পাবেন। তবে আপনি যদি এখন এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করেন, যেমন ধরেন আপনি আপওয়ার্কে প্রবেশ করলেন, অথবা ফাইবারে প্রবেশ করলেন, বা যে কোনো মার্কেট প্লেসে প্রবেশ করলেন, আপনি এখন যেয়ে কি কোনো কাজ পাবেন, কাজ করতে পারবেন? আপনার মনে করেন মোটামুটি ভালো স্কিল রয়েছে, আপনি মার্কেটিং এর স্কিল রয়েছে, অথবা আপনার গ্রাফিক্স ডিজাইনের স্কিল রয়েছে, বাট আপনি এখন ফাইবারে যাবেন, সাথে সাথে কাজ পাবেন না ভাই। অনেক কিছু চড়াই উতরাইয়ের পরে একটা কাজ পেতে পারেন। তাও মনে করেন অনেক সময় একটা কাজ পেতে পেতে আপনার 1 বছরও চলে যায়। অনেকে তো বছরকে বছর ওখানে পড়েই রয়েছে, কোনো কাজই পায়নি। তো এই জন্যই আজকে মূলত আপনাদের আমি যে প্ল্যাটফর্মটা দেখাবো, এখানে কাজ দেয়া থাকবে, আপনার শুধুমাত্র নিয়ে কাজগুলো করতে হবে। এবং যে প্ল্যাটফর্মগুলো দেখাবো, এগুলোতে আমি কাজ করেছি বলেই আমি আপনাদের এই কাজগুলো দেখাচ্ছি। তো আমি আপনাদের দেখাতে চাই, কাজ দেয়া থাকবে এরকম একটা প্ল্যাটফর্ম, এর মধ্যে রয়েছে মনিট্যাগ। আপনি যদি মনিট্যাগের মধ্যে প্রবেশ করেন, মনিট্যাগের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম দেওয়া রয়েছে। ওখানে নামটা টেলিগ্রামে সার্চ করে আপনি টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করুন, আমার টেলিগ্রাম চ্যানেল। সেখানে প্রবেশ করার পরে আপনি দেখবেন এই মনিট্যাগের লিংকটা দেওয়া থাকবে। সিম্পলি আপনি আপনার নাম, ইমেইল এবং যাবতীয় কিছু ডকুমেন্টস দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন, আমি মার্কেটিং নিয়ে প্রায় 5 বছর ধরে কাজ করছি। এবং আমার পূর্বে একটা চ্যানেল ছিল, টেক অ্যান্ড শর্টস। সেই চ্যানেলটা একটা প্রবলেম হয়েছে, প্রায় 250K সাবস্ক্রাইবার ছিল। তারপরে আমি মূলত এই চ্যানেলে এসেছি, এখন যেখানে আপনারা ভিডিওটা দেখছেন। তো এখানেও কিন্তু আমি মার্কেটিং নিয়ে আপনাদের প্রতিনিয়ত টিপস দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মনিটেক সম্পর্কে সবকিছু দেখানোর চেষ্টা করব। দেখুন, আপনি যখন মনিট্যাগে চলে আসবেন এবং মনিট্যাগে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন শো করবে। দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা অপশন শো করবে। আমি আমার ব্যালেন্সটাকে একটু ব্লার করে রাখছি। ইউটিউব এখন অনেক সময় ব্যালেন্স শো করলে অতিরঞ্জিত বলে ভিডিও রিমুভ করে দেয়। এক্ষেত্রে আমি আমার ব্যালেন্সটা একটু হাইড করে রাখছি। তো মনিট্যাগে আপনি যখন অ্যাকাউন্ট করবেন, আবারও বলছি, মনিট্যাগের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো লিংকের উপরে ক্লিক করে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি উপরের দিকে দেখবেন স্ট্যাটাস রয়েছে, তারপরে ওয়েবসাইট রয়েছে, তারপরে টেলিগ্রাম মিনি অ্যাপ রয়েছে, এবং তারপরে রয়েছে ডাইরেক্ট লিংক। আমাদের কাজ করার এখানে মূলত 3টে অপশন রয়েছে, যেখানে কাজগুলো দেয়া রয়েছে ভাই। যেমন আমরা যদি ওয়েবসাইটে চলে আসি, এখানে আপনি ওয়েবসাইট ভিত্তিক কাজগুলো করতে পারবেন। এখানে যদি টেলিগ্রাম মিনি অ্যাপসে চলে আসি, আপনি নিজে একটা টেলিগ্রাম মিনি অ্যাপ তৈরি করে সেই মিনি অ্যাপ নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন, এবং আপনার টেলিগ্রাম মিনি অ্যাপে এই মনিট্যাগ এখান থেকে অ্যাডস দিবে। এবং আরেকটা রয়েছে ডাইরেক্ট লিংক। ডাইরেক্ট লিংকটা হলো সরাসরি কিছু অ্যাডস এর লিংক। আমি যদি ডাইরেক্ট লিংক অপশনে চলে আসি, এখানে দেখেন আমার 3টে ডাইরেক্ট লিংক অ্যাড করা রয়েছে। আপনি উপরের দিকে তাকালে অ্যাড ডাইরেক্ট লিংক, এখানে ক্লিক করলেই একটা ডাইরেক্ট লিংক এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন, একটা ডাইরেক্ট লিংক অ্যাড হয়ে গেল। এই যে ডাইরেক্ট লিংক অ্যাড হয়ে গেল, এটা হলো একটা অ্যাডস এর লিংক। কেমন অ্যাডস এর লিংক? মনে করেন এই লিংকটা আপনি যদি কপি করেন, এবং কপি করার পর আপনি যদি এই লিংকটা কাউকে শেয়ার করেন, সেক্ষেত্রে
সে যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে সে একটা অ্যাডস দেখতে পারবে। যেমন একটা লাইফ বয়ের অ্যাডস, অথবা একটা সানসিল্কের অ্যাডস, অথবা একটা ওয়েবসাইটের অ্যাডস, এরকম যে কোনো একটা অ্যাডস সে দেখতে পারবে। এবং যখন কেউ আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাডস দেখবে, এই একজন মানুষ অ্যাডসটা দেখার জন্য আপনার কিন্তু মনি ট্যাগে ব্যালেন্স যুক্ত হবে। মানে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে আপনি যত মানুষকে এই লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন এবং যত মানুষ আপনার এই অ্যাডস গুলো দেখবে, এর উপরে ডিপেন্ড করেই কিন্তু মনি ট্যাগ আপনাকে ব্যালেন্স যুক্ত করে দিবে। ঠিক আছে, বুঝতে পারলেন? এখন আমি যেটা বলতে চাই, ওয়েবসাইটের যে অপশনটা রয়েছে, ওয়েবসাইটে দেখেন আমার কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট এখানে অ্যাড করা রয়েছে। আপনি চাইলে এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে একটা ওয়েবসাইট তৈরি করে এখানে অ্যাড করতে পারেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই কিভাবে ওয়েবসাইট তৈরি করব? দেখুন, ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে, এবং ওয়েবসাইট এখানে অ্যাড করলে আপনার ব্যালেন্স কেন আসবে, এ সম্পর্কে আমার কিন্তু একটা ক্লাস মানে লঞ্চ করা রয়েছে। চাইলে আপনারা আমার টেলিগ্রামে গেলে সেই ক্লাসটাও পেয়ে যাবেন। অর্থাৎ ওই ক্লাসটা নেয়ার জন্য আমাকে ইনবক্স করতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান, যাওয়ার পরে ওখান থেকে আপনি চাইলে সেই ক্লাসটাও নিয়ে নিতে পারেন। ঠিক আছে? এরপরে ঠিক টেলিগ্রাম মিনি অ্যাপের কাজগুলো কেমন? আপনার মূলত একটা টেলিগ্রাম মিনি অ্যাপ খুলতে হবে। এ সম্পর্কে আমার এই চ্যানেলেই অনেক ভিডিও দেওয়া রয়েছে, কিভাবে টেলিগ্রাম মিনি অ্যাপ ক্রিয়েট করতে হয়, কিভাবে টেলিগ্রাম মিনি অ্যাপে অ্যাডস নিতে হয় এই মনিট্যাগ দিয়ে। এগুলো সম্পর্কে আমার কিন্তু একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। একটা না, 2-3টে ভিডিও দেওয়া রয়েছে। আমার চ্যানেলটা একটু স্ক্রল করেন, চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাহলেই আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন আপনি একটা ব্যাপার তাহলে ক্লিয়ার হতে পারলেন যে আপনি যদি মনিট্যাগে প্রবেশ করেন, আপনি ওয়েবসাইট যে অপশন রয়েছে এখানে চাইলে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। ওয়েবসাইট নিয়ে যদি কাজ করেন তাহলে কি হবে, দেখেন এখানে আমি একটা ওয়েবসাইট অ্যাড করেছি। এই যে ওয়েবসাইটটা অ্যাড করেছি, এই ধরনের ওয়েবসাইট আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনি তৈরি করতে পারবেন, এবং এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে কোনো ধরনের কোনো খরচা নেই। জাস্ট আপনি 3-4 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট এরকম ভাবে তৈরি করতে পারবেন। এই সম্পর্কেও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আরো ভালোভাবে বুঝতে চাইলে আমার যে একটা ক্লাস লঞ্চ করা রয়েছে ওই ক্লাসটাও আপনারা করতে পারেন। ঠিক আছে? ওই ক্লাসটা করতে হলে অবশ্যই আমাকে প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাকে ওখানে ইনবক্স করার অপশন পাবেন, ওখান থেকে ইনবক্স করতে হবে। ঠিক আছে? তো টেলিগ্রাম আপনি যখন এখানে ওয়েবসাইটটা অ্যাড করবেন, এই যে অ্যাড ওয়েবসাইট এই অপশন থেকে যখন ওয়েবসাইটটা অ্যাড করবেন, তখন কি হবে, ওয়েবসাইটটা অ্যাড করার পরে আপনি আপনার ওয়েবসাইটে এখান থেকে অ্যাডস নিতে পারবেন। আপনি আপনার ওয়েবসাইটে এখান থেকে অ্যাডস নিতে পারবেন। মানে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করলেন, সেই ওয়েবসাইটে এই মনি ট্যাগ সরাসরি অ্যাডস দিবে। যেরকম ডাইরেক্ট লিংকের মধ্যে অ্যাডস রয়েছে, ঠিক সেরকম ভাবেই আপনার ওয়েবসাইটেও এখান থেকে অ্যাডস যাবে। এবং যখন আপনার ওয়েবসাইটে আপনি যদি একটু লেখালেখি করেন, মনে করেন আপনি একটা লেখালেখি করলেন ইয়া নিয়ে, খেলাধুলা নিয়ে, যখন কেউ সেই আপনার লেখালেখিটা পড়ার জন্য আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, তখন মূলত মনি ট্যাগের অ্যাডস হবে এবং এজন্য আপনার মূলত এই অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে। এরপরে মনে করেন আপনি কিভাবে আরো বেশি মানুষ আপনার ওয়েবসাইটটা পড়তে পারে এ সম্পর্কেও কিন্তু আমার ক্লাসে ভিডিও পাবেন। এছাড়াও আমি এখানেও বলে দিচ্ছি, আপনি ফেসবুকে অনেক অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, ওই সব জায়গায় শেয়ার করতে হবে। টেলিগ্রাম মিনি অ্যাপস নিয়েও ঠিক আপনি ঠিক সেম ভাবেই কাজ করতে পারেন। তবে যারা একদম নতুন রয়েছে তাদের জন্য তো ডাইরেক্ট লিংক অপশন রয়েছে, কাজ দেয়া রয়েছে। আপনি জাস্ট এখান থেকে অ্যাড লিংকে ক্লিক করে লিংকটা নিবেন, মানুষের মধ্যে শেয়ার করবেন, এবং অবশ্যই একটা সিস্টেমে শেয়ার করতে হবে। যেমন আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন যে দেখুন বর্তমানে সাকিব আল হাসান বাংলাদেশে আসতেছে আসতেছে এ সম্পর্কে বিস্তারিত পড়তে নিচের লিংকে দেখতে পারেন। তখন আপনি এরকম লিংকটা সেট আপ করে দিবেন। কেউ যখন এই লিংকে বিস্তারিত পড়ার জন্য ক্লিক করবে তখন তার সামনে একটা অ্যাড শো করবে। এটা হলো না অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 হলো আরো ভালো, মানে মানুষ আপনার ওয়েবসাইট পড়বে এবং আপনার ওয়েবসাইট ফলো করে রাখবে, আপনার ওয়েবসাইট খুঁজে খুঁজে পড়বে। সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট ব্যবহার করবেন কিভাবে? দেখেন, ডাইরেক্ট লিংকে যখন কেউ ক্লিক করবে তখন একবার অ্যাডস হবে, সে বলবে যে আহারে কোথায় ক্লিক করলাম, এখানে তো আমি নিউজটা পেলাম না। তার মানে এটা খুব একটা ভালো হলো না। এটা হলো ডাইরেক্ট লিংকের ব্যাপার। কিন্তু ওয়েবসাইটে গেলে কি হবে, ওই যে বললাম যে আমার ওয়েবসাইট বানানোর ভিডিও রয়েছে, ভিডিও দেখে একটা ওয়েবসাইট বানাবেন, তারপরে এখানে ওয়েবসাইটটাকে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার ওয়েবসাইটে সেই সেই ব্যাপারগুলো লিখবেন, লেখার পর আপনার ওয়েবসাইটের লিংক কপি করে ওরকম উপরে লিখবেন, একটা ছবি দিবেন, মনে করেন সাকিব আল হাসানের, উপরের দিকে লিখেন সাকিব আল হাসান খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে, বিস্তারিত নিচে পড়তে পারেন। যখন কেউ সেই লিংকের উপরে ক্লিক করে বিস্তারিত পড়তে যাবে, আপনি আপনার ওয়েবসাইটে একটু ভালোভাবেই লিখবেন, সুন্দরভাবে, বা কোনো জায়গা থেকে কপি করে এনে লিখে রাখবেন। আপনার ওয়েবসাইটে এসে প্রবেশ করবে, ওয়েবসাইটে প্রবেশ করার পরে বিভিন্ন ধরনের অ্যাডস ওখানে মনি ট্যাগ আপনার জন্য দিয়ে রাখবে, এবং এইগুলোর জন্য আপনার একটা ভালো আহ, একটা ব্যালেন্স কিন্তু আপনার মনি ট্যাগে অ্যাড হবে। এখন ব্যাপার হলো
অন্যান্য প্ল্যাটফর্মের থেকে মনিটেক কেন ভালো? মনিটেকে সবসময় সিপিএমটা ভালো থাকে। আপনি যদি স্ট্যাটিসে আসেন সিপিএমটা দেখতে পারবেন। তো সিপিএমটাও অনেক সময় ইউটিউব ইস্যু করে, এজন্য আমি আর সিপিএমটা দেখাচ্ছি না। ঠিক আছে? তো ব্যাপারটা আপনারা আসলে বুঝতে পারছেন যে আসলে মনিট্যাগটায় কাজ আপনার সবসময় দেয়া থাকবে। মনিট্যাগে সবসময় আপনার কাজ দেয়া থাকবে। আপনার শুধুমাত্র কাজগুলো নিয়ে নিয়ে করতে হবে। যেমন ডাইরেক্ট লিঙ্ক থেকে লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। যেমন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট অ্যাড করে এখান থেকে অ্যাডস নিয়ে কাজ করতে হবে। যেমন টেলিগ্রাম মিনি অ্যাপে আপনি কি করবেন? টেলিগ্রাম মিনি অ্যাপ তৈরি করে এখান থেকে অ্যাডস নিয়ে কাজগুলো করতে হবে। এগুলো খুবই সিম্পল কাজ ভাই। আপনি ফ্রিল্যান্সিং এর জগতে যদি এই কাজগুলো করেন তাহলে আপনি শীঘ্রই সফল হতে পারবেন। ঠিক আছে? কিন্তু আপনি যদি ওই আপওয়ার্কের যে কাজগুলো রয়েছে গ্রাফিক ডিজাইন নিয়ে সারা বছরকে বছর পড়ে থাকেন, তাও হয়তো আপনি অনেক সময় অনেক কিছুর সফলতার দেখা পাবেন না। ঠিক আছে? আমি এরকম ভাবে মনিটেক নিয়ে কাজ করি, অ্যাডস্ট্রা নিয়ে কাজ করি, অ্যাডভার্টিকা নিয়ে কাজ করি। এগুলোতেই মূলত আমি খুব শীঘ্রই সফলতা পেয়েছি ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, এবং কিভাবে আপনারা এই কাজগুলো আরো ভালোভাবে করতে পারেন এই সম্পর্কে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, অথবা আমার যে কোর্স লঞ্চ করা রয়েছে কোর্সগুলো করতে আমাকে ইনবক্স করতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।